নমস্কার, সত্য কথা শুনে সবাইকে স্বাগত জানাই। আজ মহানবমী। গতকাল মহাষ্টমী গেছে। সারা রাত্রি ধরে আমরা ঠাকুর দেখেছি, মায়ের আরাধনা করেছি, মাকে দর্শন করেছি সারা কলকাতা হাওড়া জুড়ে। বলা বাহুল্য সারা ভারতবর্ষ এবং পৃথিবীর কোনো কোনো জায়গাতেও কিন্তু এই দেবী দুর্গার আরাধনা হয় বা হচ্ছে। আমরা সবাই আনন্দে মাতোয়ারা হয়ে এই 4টে দিনকে উপভোগ করি। কিন্তু এই 4টে দিন উপভোগ করার সঙ্গে সঙ্গে আমাদের কিছু কথা মনে রাখা উচিত যে আমাদের এই আনন্দের দিনে যেন কোনো অন্য জীবজন্তুর বিষাদের কারণ না হয়, তাদের যেন ক্ষতির কারণ না হয়। আমরা যেন তাদেরকে ভালোবাসতে পারি, তাদের জন্য কিছু করতে পারি। কারণ তারা তো অবলা, মুখে বলতে পারে না। তারা একটু খেতে ভালোবাসে, তারা একটু মানুষের যত্ন পেতে, আদর পেতে ভালোবাসে। কারণ তাদেরকে পৃথিবীতে ভগবান অবলা করে জন্মগ্রহণ করিয়েছে। তারা মুখে বলতে পারে না, তাদের কষ্টটাকে আমাদের সামনে জাহির করতে পারে না। তাই আমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে তাদের উচিত প্রতিটা প্রাণীর যত্ন নেওয়া, তাকে অযথা বিরক্ত না করা, অযথা তার ক্ষতি না করা, তাকে নিজের গৃহেতে স্থান দেওয়া। আপনি যদি অবলা প্রাণীকে সেবা শুশ্রূষা করেন তাহলে কিন্তু আপনি ভগবানের আশীর্বাদ পাবেন। একটা মানুষকে বিশ্বাস করে আপনি ঠকতে পারেন, কিন্তু একটা অবলা প্রাণীকে বিশ্বাস করে আপনি ঠকবেন না, এটা আমার গ্যারেন্টি। বলা বাহুল্য, বাড়িতে পোষ্য কুকুর বা বিড়াল অথবা গরু, এরা কিন্তু অবলা প্রাণীর মধ্যে পড়ে বা গৃহপালিত পশুর মধ্যে পড়ে। এদের যদি আপনারা আপন করে নেন তাহলে দেখবেন এই পুজোর দিনগুলো, উৎসবের দিনগুলো কিন্তু আমরা ভালোভাবে কাটাতে পারি। যার যেরকম সামর্থ্য তাদেরকে খাওয়ানো, তাদের যত্ন করা। অনেকে দেখি যে তাদের নিয়ে অনেক যত্ন তারা দিন যাপন করে, তাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে দেয়, তাদেরকে সাজিয়ে গুছিয়ে দেয়, তাদেরকে নিজের মধ্যে আপন করে নেয়। এই আপন করে নেওয়ার মধ্যে একটা কিন্তু মাধুর্য আছে। কোনো অজানা অবলা দ্বীপকে যদি আপনি আপন করে নেন, তারাও কিন্তু ভালোবাসার অর্থ বোঝে। পৃথিবীতে ভালোবাসার অর্থ বোঝে না এমন কোনো প্রাণী নেই। তাকে সঠিকভাবে ভালোবাসতে হবে। সে যদি ভালোবাসা পায় তাহলে দেখবেন সে আপনার কাছ থেকে ছেড়ে যাবে না। আর আপনার সংসারের শ্রীবৃদ্ধি হবে, আপনার সংসারে উন্নতি হবে, আয় বৃদ্ধি ঘটবে। আপনার উন্নতি কেউ রুখতে পারবে না। আপনার সংসারে কোনো অমঙ্গলের ছায়া থাকবে না। কারণ এই অবলা প্রাণীদের মধ্যে কিন্তু স্বয়ং ভগবান বিরাজ করে। বলা বাহুল্য, গরুর মধ্যে ৩৩ কোটি দেবতা থাকেন, এটা আমরা কথিত আছি। কিন্তু ৩৩ কোটি দেবতা তো আমরা জানি না কারা কারা হয়। কিন্তু এই গরু হচ্ছে কৃষ্ণের বাহন এবং গরুর মধ্যে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা এই কারণে, গরুর পাদস্পর্শ করলে আমরা সৌভাগ্যের অধিকারী হই। ভারতবর্ষে অনেক জায়গায় দেখবেন গোশালা তৈরি করা হয়, সেখানে গো মাতাদের রক্ষা করা হয়, তাদের শুশ্রূষা করা হয়, তাদের রোগ হলে তাদের পরিচর্যা করা হয়, চিকিৎসা দেওয়া হয়। এটা কিন্তু সবটাই পুণ্যের খাতায় জমা হয়। আপনার মনের মধ্যে যে ভাব রয়েছে অন্য প্রাণীকে সেবা করা, গৃহপালিত পশুর সেবা করা, তাদেরকে যত্ন নেওয়া, বা রাস্তার পথ কুকুরকে খাওয়ানো, তাকে বাড়িতে ডেকে এসে আদর যত্ন করা, তাদেরকে মারধর না করা, বা অন্য যদি তার উপর অত্যাচার করে তাকে নিবৃত্ত করা, তাকে বারণ করা, এগুলো করলে দেখবেন তাদের আশীর্বাদ আপনার উপর বর্তাবে। আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আপনার জীবনে যখন উন্নতি হতে লক্ষ্য করবে, দেখবেন আপনার সংসারের আয় বৃদ্ধি হচ্ছে, সংসারের সবাই শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, আপনার শ্রীবৃদ্ধি হচ্ছে, আপনার মেয়ের বা ছেলের পড়াশোনা উন্নতি হচ্ছে, তাদের জীবনে সব কিছু পজিটিভ হচ্ছে। এই সংসারের পজিটিভনেস আনার জন্য কিন্তু এদের সাহচর্য দরকার। এরা কিন্তু আপনার বাড়িতে যদি এসে সন্তানের জন্ম দেয়, এবং জানবেন এটা খুব সৌভাগ্যের প্রতীক। কারণ কোনো জীব যদি এসে সন্তানের জন্ম দেয় তাহলে জানবেন সেটা আপনার বাড়ির থেকে সে নিরাপদ আশ্রয় বলে মনে করছে। কখন তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, বা তাদেরকে সংসার থেকে তাড়িয়ে দেবেন না। দেখবেন তাদের একটা গুপ্ত বা গোপন আশীর্বাদ আপনার উপর পড়বে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। অবশ্যই আপনার পুণ্যের খাতায় কিন্তু এটা সঞ্চয় হবে। এর চেষ্টা করবেন এই সমস্ত অবলা প্রাণীদের যত্ন নিতে। এই বিশেষ উৎসবের দিনগুলোতে আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই এবং অবলা প্রাণীদের হত্যা করি। বলা বাহুল্য, আজকে মহানবমী। আজ আমরা সবাই প্রত্যেকের বাড়ি থেকে দেখি মাংস খাওয়ার রীতি রয়েছে, কিন্তু এটা একদমই উচিত নয়। বরঞ্চ এই বিশেষ দিনটিতে আমাদের মাংস বর্জন করা উচিত। কারণ একসঙ্গে বহু হাজার হাজার প্রাণীর জীবন চলে যায়। আমরা নিজেদের উৎসব পালন করতে গিয়ে কেন এইসব অবলা প্রাণীদের জীবন নেব? এটা কি আদৌ উচিত? আদৌ উচিত নয়। আমাকে কমেন্ট করে জানান এটা কি আদৌ উচিত না উচিত নয়। যদি উচিত হয় তাহলে বলবো
আপনারা ঠিক বলছেন, আর যদি অনুচিত হয় জানবো আমি ঠিক বলছি। দেখবেন আপনি যদি সাত্বিক আহার গ্রহণ করেন বা আপনি যদি এদের হত্যা করে খাওয়া মাংস না খান, তাহলে দেখবেন এই বিশেষ দিনটিতে আপনার দিনটা কিন্তু সার্থক হবে। কারণ মা লক্ষ্মী বা মা ও দুর্গার আশীর্বাদ আপনার উপর পড়বে। কারণ অবলার প্রাণীর মধ্যে কিন্তু ভগবান থাকে। কোনো মা চান না তার সন্তানের রক্ত নিতে। এটা কিন্তু কিছু ব্রাহ্মণ সম্প্রদায় আমাদের ভুল বুঝিয়ে দেবী রক্ত স্নান চান এই দিনকে ভুল বুঝিয়ে কিন্তু আমাদের শুধু নিজেদের উদরপূর্তি করার জন্য এই বিশেষ রীতিনীতি চালু করে গেছেন। শাস্ত্রে কিন্তু কোথাও বিধান নেই নবমীর দিন মাংস খেতে হবে। এটা কিন্তু কিছু শাস্ত্রবিরুদ্ধ সমাজ তৈরি করে গেছে শুধু নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। কোনো প্রাণীকে মেরে বা তা হত্যা করে কোনো উৎসব সুখের হয় না, কোনো উৎসব আনন্দের হতে পারে না। যেখানে যেখানে পৃথিবীতে দেখবেন এরকম ঘটনা ঘটেছে সেখানে সেখানে খুব দুর্যোগের অমানিসা নেমে এসেছে। বলা বাহুল্য কিছু বছর আগে, আমার ঠিক সালটা মনে নেই, নেপালে ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছিল। সেখানে প্রচুর লোক মারা গেছিল। কেন জানেন? কারণ নেপালে একটি উৎসব হয়েছিল মোষ বলির উৎসব। সেখানে নির্বিচারে কিছু গবাদি পশু অর্থাৎ মোষেদের হত্যা করা হয়েছিল। তাদের মাংস খাওয়ার একটা উৎসব প্রচলন হয়েছিল। প্রায় 5,000 মোষ বলি দেওয়া হয়েছিল। তাদের যে আরতি, তাদের যে করুণা, তাদের যে বাঁচার জন্য যে উন্মাদনা বা উন্মাদ, বাঁচার জন্য যে তাদের চিৎকার, সেটা কিন্তু কোনো মানুষের কানে পৌঁছয়নি। তারা নির্বিচারে হত্যা করে গেছিল এই সমস্ত গবাদি পশু। তাই তাদের অভিশাপ লেগেছিল সাধারণ মানুষের ওপরে। সেই জন্য অত বড় ভূমিকম্পে প্রায় গোটা নেপালেতে প্রচুর লোকের জীবনহানি হয়েছিল। সেখানে নির্বিশেষে নারী পুরুষ শিশু অবধি বাদ যায়নি সেই তালিকা থেকে। তাহলে বুঝে দেখুন, উপরওয়ালাও কিন্তু সহ্য করতে পারে না এতটা নির্বিচার, এতটা অন্যায় অবিচার। তাই জীবনে বাঁচার আগে, জীবনে আমাদের প্রত্যেকেই চলে যেতে হবে। তাই বাঁচার আগে লিভ অ্যান্ড লেট লিভ, অর্থাৎ বাঁচুন এবং অপরকে বাঁচার সুযোগ করে দিন। দেখুন, সে যদি পৃথিবীর নিয়মে, বিধাতার নিয়মে তার যদি মৃত্যু হয় নির্দিষ্ট সময়ের পর তার জানবেন সেটা তার ভাগ্য, অর্থাৎ তার ওই অবধি আয়ু ছিল। কিন্তু তাকে বাঁচতে না দিয়ে জোর করে তাকে হত্যা করা শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, এটা কিন্তু পাপের ভাগিদার হওয়া। আপনি কি চাইবেন পাপের ভাগিদার হতে? অবশ্যই না। তাই উৎসবের দিনগুলোতে মুখর থেকে উৎসবের দিনগুলোতে আনন্দে থাকার জন্য অবশ্যই আপনাকে এই সমস্ত প্রাণীদের হত্যা করা থেকে নিয়ত থাকতে হবে এবং এই সমস্ত প্রাণীর মাংস ভক্ষণ করা থেকে নিজেকে নিবৃত্ত থাকতে হবে। নিজেকে সংযমী হতে হবে। যে লোকে খাচ্ছে খাক, আমি খাবো না, আমি আমার পাপের খাতাটাকে পূর্ণ করব না, আমি পুণ্যের খাতাটা পূর্ণ করব। বরঞ্চ সব গবাদি পশুকে আমি ভালোবাসবো, তাদের যত্ন করব, শুশ্রূষা করব, সুযোগ বুঝে তাদের আমি নিজের বাড়িতে আশ্রয় দেব, কিন্তু তাদের হত্যা করব না, তাদের কোনো ক্ষতি করব না। তাহলে দেখবেন উৎসবের দিনগুলো আপনার খুব ভালো রকম কাটবে, আপনি খুব সুখে দিন যাপন করতে পারবেন।